হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। অলরেডি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে নিয়েছো যে কিসের উপরে ভিডিও দেব। হ্যাঁ, আজ হবে পুরান ঢাকা নিয়ে ভিডিও। তো অনেক দিন ইচ্ছা ছিল পুরান ঢাকা ঘুরে দেখব। তো এই ইচ্ছাটা আমার একটা ফ্রেন্ড পূরণ করছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে তোমাদের সামনে হাজির এবং এখন আমি এই বাসা থেকে বের হয়েছি। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। তো আমি ভিডিওটা ক্যাপচার করি মূলত ঈদের তৃতীয় দিনে। তো যাই হোক, আমি এখন রিক্সা নেব। এখান থেকে রিক্সা নিয়ে দেন যাত্রাবাড়িতে যাব। ওইখানে হচ্ছে আমার ওই ফ্রেন্ডটা থাকে, খুব ভালো একটা ফ্রেন্ড। আমাদের প্রায় 2013 থেকে স্টিল নাও আমাদের ফ্রেন্ডশিপটা আছে। তো ওর সাথে মিট করে ওইখান থেকে হচ্ছে আমরা পুরান ঢাকায় যাব। তো সামনে যাকে দেখছো সেই হচ্ছে আমার ফ্রেন্ড। ও ক্যামেরার সামনে আসাটা প্রিফার করে না, যার জন্য ওকে ক্যামেরার সামনেও আনি নাই। তো ওর বেড়ে ওঠা হচ্ছে পুরান ঢাকাতে, মানে ক্লাস এসএসসি পর্যন্ত। দেন ও যাত্রাবাড়িতে মুভ করে ওর ফ্যামিলির সহ। তো ওর পুরান ঢাকার সব কিছু ভালো করে চেনা জানা আছে। তো ওকে আমি বলছি যে আমাকে একটু পুরান ঢাকা ঘুরে দেখাবি। দেন ও এখন আমাকে পুরান ঢাকা ঘুরতে নিয়ে আসছে অ্যান্ড খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছে। তোমরা শুনতেই পাবা ওর এক্সপ্লেনটা। এটা খুবই অবহেলিতভাবে ছিল। আমি যখন দেখতাম তখনই আমি ভাবলাম এটা যদি নতুন করে সংস্কার করা যায়, মানে সুন্দর করা যায়, তো তাহলে মানুষের জন্য এটা দর্শনীয় স্থান হতে পারে। আসলে এটা কিন্তু অনেক সুন্দর। এই যে সরকার পতনের আগেই আর কি কাজ হবে নতুন করে, নতুন করে কাজ দিচ্ছে, এই জন্য রং করা হয়নি। এটার বেসিক্যালিতে কালার হচ্ছে লাল, এই জন্য এটার নাম হচ্ছে লালকুঠি। কি লালটি? লালকুঠি। তো এটার কাজটা কি? এটা কি কি? এটা কি মন্দির? এটা কি মন্দির? এটা কি? সেটার উত্তর হচ্ছে এটা একটা অফিস, মানে অ্যাজ ই লাইব্রেরিও বলতে পারো। মানে তৎকালীন সময়ের, এখন যে প্রেস ক্লাব, তৎকালীন সময়ে এটা ছিল প্রেস ক্লাব। তারপরে তো পরবর্তীতে এটা বিভিন্ন অফিস হিসেবে, রাজাদের বা জমিদারদের বিভিন্ন অফিস হিসেবে এটাকে ব্যবহার করা হচ্ছে। এরপরে এটা দখল ছিল, কয়েক বছর এটা দখল ছিল। তার আন্ডারে কে দখল করছে? রাজনৈতিক ভাই ব্রাদার, এরা নিজেদের প্রয়োজনে ব্যবহার করে রাখছিল, খালা রাখছিল। ও আমার ফ্রেন্ড A to Z সব কিছু এত ডিটেলসে এক্সপ্লেন করতেছিল যে এই লালকুঠি নিয়ে আমার আর কোনো ডাউটই ছিল না। তো আমাকে আরও অনেক কিছু এক্সপ্লেন করে বোঝায়। তো পরবর্তীতে এটা আবার পুনর্গঠন করা হবে, তখন টিকিট কেটে ঢুকতে হবে। এখন তো ফ্রি, আমরা ঢুকে গেছি, মানে কোনো টিকিট ছাড়াই। বাট যখন পুনর্গঠন করা হবে তখন টিকিট কেটে আসতে হবে দেখার জন্য। তো একটা সময় আমরা পুরান ঢাকাতে ছিলাম, তখন আমি অনেক ছোট। পরবর্তীতে আমার আম্মু আব্বু খিলগাঁওতে মুভ করে। তো ছোটোবেলা থেকে পুরান ঢাকার প্রতি একটা আলাদা টান ছিল। পুরান ঢাকাতে যে আমি আসি নাই তা না, অনেকবার আসছি, কিন্তু বারবারই আমার পুরান ঢাকাতে কেন যেন ভালো লাগে। কারণ এখানকার পুরনো বাড়ি, মানে সব কিছু অনেক পুরনো, ঐতিহাসিক একটা ভাব থাকে। তো এই জিনিসটা ফিল করতে আমার খুবই ভালো লাগে, যার জন্য আমি বারবার পুরান ঢাকাতে আসি। আর এই বাড়িগুলো দেখতে বা ছুঁয়ে দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, একটা অন্যরকম শান্তি লাগে। তো যাই হোক, লালকুঠি দেখা শেষে চলে আসি রূপলাল হাউস দেখার জন্য। এখানে এখনও শুটিং হয় এটার ভিতরে। তো ওই সব কিছু আমাকে আমার ফ্রেন্ডে এক্সপ্লেন করতেছিল। আমি আগেই বলছি আমি এত কিছু জানি না এইসব বিষয়ে। তো আমার কাছে এই রূপলাল হাউসটা খুবই ইন্টারেস্টিং লাগে, কারণ এই রূপলাল হাউস একদম সদরঘাটের সাথেই। একটা জিনিস যদি থিঙ্ক করি বা ইমাজিন করি, তখনকার সময় রাজা বাদশারা বা রানীরা তাদের প্রাসাদ থেকে বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য উপভোগ করতো। আসলে জিনিসটা কতটা সুন্দর, তাই না? তখনকার সময়ে বুড়িগঙ্গা নদীর ঘাটে এসে রাজা রানী বা দাসীরা গোসল করতো, জিনিসটা আসলেই খুব সুন্দর। তো যাই হোক, লালকুঠি থেকে 5 মিনিট হাঁটলে হচ্ছে এই রূপলাল হাউস। তো যদি আপনারা সময় পান বা যদি কারোর ইচ্ছা হয় তাহলে এসে ঘুরে যেতে পারেন, কারণ আমাদের এই ঢাকার মধ্যে পুরান ঢাকা খুবই ঐতিহাসিক একটা স্থান। এখানে ঐতিহাসিক অনেক নিদর্শন দেখা যায়। তো যেহেতু আমরা সকাল সকাল বের হয়েছি, প্রচুর রোদ ছিল, অনেক গরম লাগতেছিল, অবস্থা খুব খারাপ। যাই হোক, নদীর পাড়ে একটু হালকা বাতাস ছিল, ঝিরিঝিরি বাতাস। তো এই বাতাসের মধ্যে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করে চলে যাই হচ্ছে আহসান মঞ্জিল দেখতে। কিন্তু আওয়ার ব্যাড লাক,
আহসান মঞ্জিল ওই দিন বন্ধ ছিল। রিক্সা নিয়ে ওইখানে যাই, যে দেখি আমাদের মতো অনেক অনেক দর্শনার্থী এখানে আসছে আহসান মঞ্জিল দেখার জন্য, কিন্তু এটা তখন বন্ধ ছিল। তো এটা ঈদ উপলক্ষে বন্ধ ছিল। তো আমি আর কি করব, যেহেতু এটা আমার ব্যাড লাক, আমি 3 বার আসছি এটা নিয়ে, আর 3 বারই কোনো না কোনো কারণে এই আহসান মঞ্জিল বন্ধ পাইছি। যার কারণে আমি কি করি, বাইরে থেকে একটু ভিডিও ক্যাপচার করে নিয়ে যাই এবং নেক্সট টাইম অবশ্যই আমি আসব। এদিকে এসে দেখি যে আমার ফ্রেন্ড ও আইসক্রিম কিনছে। তো আইসক্রিম খেতে খেতে আমরা রওনা দিই হচ্ছে শাঁখারী বাজার দেখতে। তো কিছুক্ষণ শাঁখারী বাজার ঘুরে টুরে ওইখান থেকে টিপ কিনি। টিপ মূলত আমি কিনি না, ও আমাকে গিফট করে। আমার টিপ পড়তে খুবই ভালো লাগে। তো অলরেডি আমাকে টিপের পাতা দেখাচ্ছিল চয়েস করার জন্য, তো আমি অলওয়েজ কালো টিপই প্রিফার করি। যাই হোক, এরপর শাঁখারী বাজার ঘোরা শেষে আমরা চলে যাই হচ্ছে মেলা দেখার জন্য। কিন্তু মেলার খোঁজ আর পাই না, এত হাঁটি মেলার খোঁজ আর পাই না আমরা। ওই সাইডে মেবি। বাইরে পাক্কা 15 থেকে 20 মিনিটের মতো হাঁটছি, তবুও মেলার এন্ট্রি সাইড পাই নাই। হয়তো ভুল কোনো রাস্তা দিয়ে আসছি, যার কারণে এন্ট্রি সাইড পাই নাই। তো কী করব, এরপর রিক্সা নিয়ে চলে যাই বাহাদুর শাহ পার্ক দেখার জন্য। বাহাদুর শাহ পার্কে এসেও এখানেও ও আমাকে এক্সপ্লেন করে, কারণ এটারও একটা ইতিহাস আছে। তো যারা ওই সময়ে ব্রিটিশদের বিরোধিতা করতো তাদের এইখানে এনে বেঁধে রাখতো, দেন তাদের ফাঁসিতে ঝোলাতো ঠিক এই জায়গাটায়। বাহাদুর শাহর পূর্ব নাম ছিল হচ্ছে রানী ভিক্টোরিয়া পার্ক, পরবর্তীতে এটা চেঞ্জ করে বাহাদুর শাহ রাখা হয়। যাই হোক, ওইখান থেকে চলে আসি কাজী নজরুল কলেজের সামনে। এখানে অনেক ফুচকার দোকান ছিল, তো দুজনে 2 প্লেট ফুচকা খেয়ে আবার রওনা দিই রাজলক্ষ্মী মার্কেট দেখার জন্য। এখান থেকে এটা মেবি রাজলক্ষ্মী হবে, আমি নামটা ভুলে গেছি। তো এই মার্কেট থেকে আমি আমার জন্য কাজল কিনি। এদিকে তো আমার ফ্রেন্ড হাঁটতেইছে। যাই হোক, এরপরে একটা দোকানে ঢুকি, দুজনে মিলে একটু লাচ্ছি খাই, কারণ গলা খুব শুকিয়ে গেছে। দেখা এই তো লক্ষ্মী ছেলে। যাই হোক, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছে। সন্ধ্যা 7টার মধ্যে বাসায় থাকতে হবে, নাহলে বাসা থেকে বের করে দেবে। তো আমি আর ও একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং মাস্ট বি সাবস্ক্রাইব করবা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, নিজে ভালো থাকবা, অন্যকেও ভালো রাখবা। আল্লাহ হাফেজ।